যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ ও আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিয়ে বিস্তারিত জানতে আদিল আহমেদ শানের কাছে যাব। তিনি মিরপুরের হোম অব ক্রিকেটে আছেন। শান, বাংলাদেশ দল ঘোষণা নিয়ে বিসিবির সংবাদ সম্মেলনের বিস্তারিত আমাদের জানাবেন। আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সামির। আপনি কিছুক্ষণ আগে আসলে বিসিবি দল ঘোষণা হয়েছে এবং মাত্রই আসলে দল ঘোষণাটা শেষ হয়েছে, তখনই আসলে আপনাদেরকে সরাসরি আমরা জানাতে পারছি এই দলে আসলে তেমন বড় চমক নেই। তবে সবচেয়ে বড় যে চমকটা আসলে আপনারা জানছেন যে ইনজুরি আক্রান্ত যে তাসকিন আহমেদ, তাকে কিন্তু দলে রাখা হচ্ছে এবং তাকে সহ অধিনায়ক হিসেবেই টি-20 বিশ্বকাপে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বেশি আমাদের নির্বাচকদের কাছে আসলে প্রশ্ন ছিল যে তাসকিনের এই অবস্থায় কেন সহ অধিনায়ক হিসেবে তাকে রাখা হচ্ছে। আসলে তাদের উত্তরটা এটাই ছিল যে তাসকিন হয়তো বিশ্বকাপের সবগুলো ম্যাচে যে তাকে পাওয়া যাবে না, এটাও তারা নিশ্চিত করেছেন। তবে ইন দ্য মিন টাইম তিনি বিশ্বকাপ চলাকালীন সময়ে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সেই সময় তাকে আমরা দেখতে পাবো। যদি এমন হয় যে আমরা যদি তাসকিনকে পুরো ম্যাচ খেলতে পারছে না, সেক্ষেত্রে এই সহ অধিনায়কের পোস্টটা কার কাছে যাবে সেটারও একটা বিকল্প কিন্তু আছে, কিন্তু সেটা এই মুহূর্তে কিন্তু তারা তাকে বলেনি, সেটা বিসিবি পরবর্তীতে জানাবেন। আর যেহেতু দল পরিবর্তনের একটা সুযোগ রয়েছে এখন পর্যন্ত 25 তারিখ পর্যন্ত, যে এটা চাইলে বিসিবি যখন তখন পরিবর্তন করতে পারে এবং পরবর্তীতে যদি কোনো ধরনের পরিবর্তন দরকার হয়, অর্থাৎ তাসকিনকে যদি শেষ পর্যন্ত কোনো ম্যাচে যদি তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে আইসিসির অনুমতি সাপেক্ষে কিন্তু পরিবর্তন করা যাবে। কিন্তু একজন দেশসেরা পেসারকে কিন্তু আসলে তারা হাতছাড়া করতে চাননি, তাকে দলের সাথে রাখতে চেয়েছেন, কারণ তার পারফরমেন্স কিংবা মনোযোগে যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে, এটাই ছিল আসলে তার মূল কারণ। অন্যদিকে হচ্ছে দল থেকে সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজে কিন্তু খুব ভালো হয়তো পারফর্ম করেছেন, কিন্তু নির্বাচকদের যে প্রত্যাশাগুলো ছিল সেটি কিন্তু মেটাতে পারেননি পেসার সাইফুদ্দিন, যার কারণে তাকে আসলে দলের সাথে রাখা হয়নি। এবং ফোর্থ স্পিনার হিসেবে আসলে আমাদের এখানে যাচ্ছেন তানভীর আহমেদ। যেহেতু লেফট আর্ম স্পিনার আমাদের একমাত্র সাকিব আল হাসান ছাড়া ওই যুগে আসলে ওইভাবে বলার কেউ ছিল না, এই জন্য টিসাদকে ফোর্থ স্পিনার হিসাবেই ধরা হচ্ছে। তবে এই ছাড়াও কিন্তু আপনি যদি দেখে থাকেন যে আপনার সৌম্যর কথা যদি বলি কিংবা মাহমুদুল্লাহ পার্ট টাইম শুধু বলেন না, তারা কিন্তু নিয়মিত ভালো স্কোয়াডে বল করতে পারে এবং টি-20তে কিন্তু তারা অনেক সময় খুব এফেক্টিভ হতে পারেন, সেই বিষয়গুলোও কিন্তু নির্বাচকদের মাথায় ছিল। আর দর্শক, নাজমুল হাসান শান্তর দলের সবচেয়ে বড় যেই স্ট্রেনটা হচ্ছে বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিন্তু 3টা ম্যাচ খেলতে যাচ্ছে 21শে মে থেকে, এবং এই 3টা ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তেমনি আপনার যদি বলি যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়া যে এই প্রস্তুতিটা যে যুক্তরাষ্ট্রের মাঠে যে প্রস্তুতিটা নেবে, তার চেয়েও এই প্রস্তুতিটা কাজে লাগবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেটা আসলে নির্বাচকরা বলেছেন বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচগুলোই দিয়ে, এবং যখন মূল আসরে যাবে প্রথম ম্যাচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য, এবং ওই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে অনেকটা মোমেন্টাম পাবে বাংলাদেশ। হয়তো ডি গ্রুপে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হতে পারে সাউথ আফ্রিকা, তবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে যেই আগেই হেরে যাব এমনটা কিন্তু নয়। আমাদের চেষ্টা করতে হবে যে একদম ভালো পারফর্ম করা, কারণ ডি গ্রুপে হয়তো আমরা প্রথম ম্যাচটা যদি জিততে পারি সেক্ষেত্রে আসলে বাকি ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। এবং দলের যে ব্যালেন্স দলটা রয়েছে আমাদের, সেই দলটাকে নিয়ে এবারের বিশ্বকাপটা খুব ভালো কিছু ইতিবাচক পারফর্ম করবে, এটাই আসলে প্রত্যাশা রয়েছে নির্বাচকদের। সামির।